আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সকাল। সকাল থেকে সারাদিনে কি করলাম, কি খেলাম, কি বানালাম তারই একটা ছোট ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সকালবেলা আমাদের কর্মস্থল, গৃহিণীদের কর্মস্থল রান্নাঘরে চলে আসলাম। এসেই আমি প্রতিদিনকার নাস্তার আমার যে আইটেমসগুলো আমার রেগুলার বাসায় করা হয় সেগুলো রেডি করে ফেললাম। আজকে হবে রুটি। তো জানালাটা একটু খুলে দিলাম। আমার রান্নাঘরে না শীতের দিনে একদম আলো পড়ে না। মানে এটা উত্তর সাইডে। খুব বেশি হিমেল হাওয়া থাকে, তো তবুও আমার সকালবেলা রান্নাঘরের ভিতরটা গুমড়ে মনে হওয়ার কারণে আমি জানালাটা খুলে দেই। আর একপাশে যে পাশে একটু বাতাস থাকে ওপাশের চুলাটা আমি জ্বালাই না। এই পাশের চুলাটায় একটু কম তাপ থাকে। তো এভাবেই আমি সকালের কাজটা করে নেই। আর বাসার সবার পছন্দ রুটি। তো রুটি পরোটা আমার বাসায় চলে প্রতিদিনকার নাস্তা। আমার বিগত ভিডিওগুলো যারা দেখবেন তারা জানবেন। তো এই যে আমি রুটিগুলো সব ভেজে নাস্তাটা কমপ্লিট করে সাথে ভাজি ছিল। তারপর আমি চাটা করে নিলাম। দুধ চা ছাড়া তো আমার চলেই না সকাল, সকাল। আজকে দুধ চা না আমি একটু এলাচ দিয়েছি, একটু আদা থেতো করে দিয়েছি, বেশ মজা লেগেছে। তারপর হচ্ছে চাটা করে আমি দুপুরে কি রান্না করব তার গুছগাছ করে নেব। এর মাঝখানে যেহেতু ছেলের স্কুল বন্ধ, বাসায় বাদ বাকি যে ধোয়া মোছার যে কাজ, আমার যে হেল্পিং হ্যান্ড আপা আছে উনি এসে করে যায়। উনি বেশ সকালবেলায় আসে, ৯টার আগেই চলে আসে। শীতের বেলা তো, সে আসার পর তার কাজটা সে করে যায়। এরপর আমি মাঝে, মাঝে একটু দেরি করে নাস্তাটা করি আর মাঝে, মাঝে বেশ সকাল, সকাল নাস্তাটা করে নেই। নাস্তাটা কমপ্লিট করে আমি দুপুরে কোঠা বাছা শেষ করে রান্নাটা করে ফেললাম। তো আজকে রান্না করেছিলাম আলু আর টমেটো দিয়ে ছোট যে বাইং মাছটা আছে না সেটা ভুনা করে নিলাম। আর শীতে তো অ্যাভেইলেবল হচ্ছে আপনার ধনেপাতা এবং ঘ্রাণটাও বেশ সুন্দর। তবে সব ধনেপাতার ঘ্রাণটা কিন্তু একদম পারফেক্ট আসে না। আর এই ধনেপাতাটার ঘ্রাণটা অতটা পারফেক্ট ছিল না। বেশ বড়, বড় ডাঁটা ছিল। মানে ডাঁটাটা বেশি ছিল, পাতাটা কম ছিল। তবুও আমি রান্নার শেষে ধনেপাতা না দিলে তো হয় না। আর আমার একটু মাছ ভুনাতে টমেটোর সাথে যেমন ধনেপাতাটাও থাকা চাই। যেমন এটা না দিলে না রান্নাটা কেমন ইনকমপ্লিট থাকে। যখন আমার বাসায় ধনেপাতা থাকে না তখন আমি টালা যে জিরার গুঁড়োটা আছে না ওইটা দিয়ে দেই। এটা মানে যেটাকে বলা হয় রোস্টেড জিরা মসলা। আর তারপরে একটা মিক্সড সবজির ভাজি করে নিয়েছিলাম। সেম এই ভাজিটা সব এখানে কাঁচা টমেটো, ফুলকপি, তারপর হচ্ছে একটু আলু, গাজর সব মিক্স করা ছিল। সকালবেলা ভাজির সাথে খেতে বেশ ভালোই লাগে। সেম এটাতেও আমি ধনেপাতা দিয়ে নিলাম। আর ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের সবাইকে বলতেছি, এখন পর্যন্ত যদি আমার ভিডিওর সাথে আপনারা থাকেন তাহলে ভিডিওতে একটু লাইক দিবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাঝে, মাঝে আমার হয় কি একদম ভিডিও দিতে মন চায় না। আর মাঝে, মাঝে ভিডিও দিতে মন চায়। এখন ভিডিও দেওয়ার মন চাওয়ার মূল কারণটা হচ্ছে আমি বাসায় আছি। ডিসেম্বর মাসটা বাচ্চার পরীক্ষা শেষ। আমার যে ব্যস্ততা যে কাজকর্মগুলো সেগুলো একটা রুটিনে চলে আসে। তো সেই কারণে আপনাদের সাথে শেয়ার করা হলো। এরপর শেষ বিকেলে বসে বাচ্চা বলল যে, "আম্মু তুমি একটু কিছু বানাও।" তো আমিও শুয়ে, শুয়ে বিভিন্ন ভিডিও দেখতেছিলাম। তার ভিতরে একটা কুকিজের ভিডিও দেখলাম। সে ডিজাইনটা ছিল এরকম। এটা হচ্ছে বাটার কুকিজ। আমি এখানে বাটার আর কিছুটা ঘি দিয়েছি যেহেতু আমার একটু বাটার কম ছিল। আর কুকিজটা এত মজা হয়েছে, যেমন আপনি শর্টকাট যে বাচ্চাকে বাইরের কুকিজ তো দেয়া হয়ই। ওদেরকে তো আসলে বাইরের খাবার থেকে দূরে রাখা যায় না। কিন্তু ঘরে টুকটাক বানাতে পারলে কেক, কুকিজ যে পেস্ট্রি আইটেমসগুলো এগুলো যদি আইটেমসগুলো বানানো যায় তাহলে অনেক ভালো হয়। আর কুকিজের ক্ষেত্রে আমি এখানে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। যদি আমি ভিডিওটা ডিটেইলস করে নিই, একদম শর্ট ভিডিও করেছি। কুকিজটা হওয়ার পর না চুলায় করেন কিংবা ওভেনে যেখানেই করেন সাথে, সাথে কুকিজটা বের করবেন না। আপনার পছন্দ মতো কালারটা চলে আসলে আপার লোয়ার হিট দিয়ে, আমার এটা বেক করতে ২০ মিনিট লেগেছে। আপার লোয়ার হিটে আমি ১৫০ ডিগ্রির একটু নিচে সেন্টিগ্রেড তাপমাত্রায় এটাকে বেক করে নিলাম। সাথে, সাথে না বের করবেন না। ওই যে হওয়ার পর ওভেনটা বন্ধ করে রেখে দিবেন, তারপর বের করবেন। মানে কুকিজটা একদম প্রপারলি 20 থেকে 25 মিনিটস পর আপনি এটাকে বের করে নিবেন। এই তো এরপর হচ্ছে এটা পরের দিনের সকালের ভিডিও। সকাল, সকাল গরম, গরম খিচুড়ি আর একটু মাংস রান্না করেছিলাম। আর আমি এবছর আলহামদুলিল্লাহ নিজের হাতে আচার দিচ্ছি। মানে কি আমি না আচারটা তেমন খেতে পছন্দ করতাম না। দিতেও পারলেও আরকি ওভাবে পারতাম না। তো আমার শাশুড়িমা বেশ ভালো আচার বানায়। তো আম্মার থেকে শিখে এই যে আমি এখন গৃহিণী হয়ে উঠলাম। আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।